ওম নমঃ শিবায় সোমবার। এই বিশেষ দিনে দেবাদিদেব মহাদেবের মাথায় কোন বিশেষ শস্য ও জিনিস অর্পণ করলে পূর্ণ হবে ভক্তের সকল মনোবাঞ্ছা এবং চলতি বছরে শ্রাবণ মাসে মহাফলদায়ী কয়টি সোমবার পড়েছে তার তারিখ কবে কবে জেনে নিন এই পর্বে বিস্তারিত। পাশাপাশি শ্রাবণ সোমবার ব্রত পালন করে তার পূর্ণ ফল পেতে কি খাবেন ও কি ভুলেও খাবেন না সে বিষয়েও জানিয়ে দেওয়া হবে এই পর্বে। সম্মানীয় দর্শক শ্রোতা বন্ধু, শ্রাবণ মাসে যে কয়টি সোমবার পড়ে তার প্রত্যেকটির আলাদা আলাদা গুরুত্ব এবং তাৎপর্য রয়েছে। আমাদের জীবনে নানা রকম সমস্যা থাকে এবং সকলের সমস্যা কিন্তু একরকম হয় না এবং সে কারণেই শাস্ত্র বিধান দিচ্ছে শ্রাবণ মাসে এই প্রত্যেকটি সোমবার নিজস্ব গুরুত্ব যেহেতু আলাদা আলাদাভাবে বহন করছে, সেই কারণে প্রত্যেকটি সোমবারে আলাদা আলাদা বিশেষ শস্য এবং জিনিস রয়েছে যা দেবাদিদেব মহাদেবকে অর্পণ করলে ভক্তের বিভিন্ন সমস্যা তিনি দূর করে দেন। শ্রাবণ মাস মহাদেবের নিজের মাস এবং অত্যন্ত প্রিয় মাস। শ্রাবণ মাসে মহাদেব শুল পানি নামে অভিহিত হন। এই মাসে ভক্তি ভরে ভোলে বাবাকে পুজো করলেই দূর হয় সমস্ত দুঃখ দুর্দশা। শ্রাবণ মাসে মহাদেবের পুজো ও উপবাস করার ক্ষেত্রে কিছু রীতি মেনে চললেই তুষ্ট হন দেবাদিদেব মহাদেব। শ্রাবণ মাসে সোমবার ভগবান শিবের উপাসনায় যে অত্যন্ত ফলদায়ক তা আমরা কম বেশি জানি এবং আমরা সকলেই জানি তিনি একটি বেল পাতাতেই তুষ্ট। কিন্তু এত সব পরেও তার পুজোয় কিন্তু ত্রুটি থাকলে অনর্থ হতেও বেশি দেরি হয় না। সেই কারণে পুজোর নিয়মে সামান্য ভুল সংসারে আনতে পারে চরম বিপদ বিপর্যয়। তাই এই ভুল এড়াতে যারা শ্রাবণ সোমবারে ব্রত করতে যাচ্ছেন তারা এক নজরে দেখে নিন কি কি বিষয় আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে। ভোলে বাবার বেলপাতা যেহেতু অত্যন্ত পছন্দের, সোমবার মহাদেবের উদ্দেশ্যে 3টি পাতা সহ বেলপাতা অবশ্যই নিবেদন করা উচিত। তবে মাথায় রাখতে হবে সেই বেলপত্র যেন ছিঁড়ে না যায়। জ্যোতিষশাস্ত্র অনুসারে এই দিন বেলগাছ থেকেও বেলপাতা ছেঁড়া উচিত নয়, সেই কারণে আগেই বেলপাতা জোগাড় করে রাখতে হবে। শিবলিঙ্গে বেলপাতা অর্পণ কখনোই শুকনো অবস্থায় করতে নেই, সজল অর্থাৎ ভেজা বেলপাতা শিবলিঙ্গে অর্পণ করবেন। এছাড়াও বেলপাতা কিন্তু পুকুর করে অর্পণ করতে হয়, চিত করে নয়, অর্থাৎ পাতার মসৃণ দিকটি শিবলিঙ্গের দিকে থাকবে। অনেকেই মন্দিরে গিয়ে শিবলিঙ্গে জল ঢেলে উপবাস করেন, আবার অনেকেই বাড়িতেই মহাদেবের আরাধনা করেন। বাড়িতে যারা পুজো করছেন তারা এই বিষয়গুলি মাথায় রাখবেন। সোমবার সকালে প্রথমে স্নান করে ঘরের প্রত্যেকটি কোণে ছিটিয়ে দিন পবিত্র গঙ্গার জল। মনে করা হয় ভগবান শিবের আরাধনা করার আগে ঘর অবশ্যই শুদ্ধ করে নেওয়া উচিত। এরপর শুদ্ধ বস্ত্র পরিধান করে পুজোয় বসুন। শিবলিঙ্গে প্রথমে দই, তারপর মধু, দুধ ও গঙ্গা জল দিতে হবে। এর সঙ্গে সিদ্ধি দিতে ভুলবেন না, কারণ সিদ্ধি ছাড়া ভোলে বাবার পুজো অসম্পূর্ণ। এই নৈবেদ্যগুলোর পাশাপাশি শ্রাবণ মাসের প্রথম সোমবার আপনারা মহাদেবকে যে বিশেষ শস্যটি অর্পণ করবেন তা হলো অখণ্ড আতপ চাল। হ্যাঁ বন্ধুরা, জীবনে যদি ধন সম্পত্তি বৃদ্ধি করতে চান, আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে চান, নিষ্ঠা এবং বিশ্বাস রেখে শ্রাবণ মাসের এই প্রথম সোমবার দেবাদিদেব মহাদেবকে অর্পণ করুন অখণ্ড আতপ চাল। শিব পুরাণে রুদ্র সংহিতায় বিভিন্ন ধরনের অন্ন শস্য দিয়ে শিব পুজোর কথা বলা হয়েছে। আর এই যে আতপ চাল আপনারা অর্পণ করবেন, শিব পুরাণ রুদ্র সংহিতা আরো বলছে সেই অন্ন বা শস্য শিবকে অর্পণ করার পর গরিবদের মধ্যে বিতরণ করলে আরো ভালো ফল পাওয়া যায়। তবে সেই চাল আপনারা কিভাবে অর্পণ করবেন সেটিও কিন্তু জেনে রাখা আবশ্যক। শিব পুরাণ অনুযায়ী শিবকে অখণ্ড চাল অর্পণ করলে উপাসকের লক্ষ্মী লাভ হয়, অর্থকষ্ট দূর হয়, বিপুল ধন সম্পদ ঐশ্বর্য আসে জীবনে। শিবকে নতুন বস্ত্র অর্পণ করে তার উপর চাল রেখে সমর্পিত করলে সবচেয়ে ভালো ফল মিলবে শ্রাবণের এই প্রথম সোমবার। তিল বা তামার পাত্র থেকে ভুল করেও শিবলিঙ্গে জল ও দুধ অভিষেক করবেন না, এতে কিন্তু সুফল একেবারেই মেলে না। শাস্ত্র তেমনই বলছে এবং শাস্ত্র এও বিধান দিচ্ছে কেবলমাত্র পেতলের পাত্র থেকে শিবলিঙ্গে জল ও দুধ অভিষেক করতে হয়। শ্রাবণে মহাদেবের আরাধনা করলে তাকে ভুল করেও যে সামগ্রীগুলি আপনারা নিবেদন করবেন না তাও জেনে নিন। শঙ্খ থেকে জল শিবলিঙ্গে ঢালবেন না, শিবলিঙ্গে ভুলেও তুলসী পাতা দেবেন না, শিব পুজোয় তুলসী পাতার ব্যবহার করতে নেই। এছাড়াও শিবলিঙ্গে সিঁদুরের প্রলেপ দিতে নেই, লাল চন্দন দিতে নেই, বরং সাদা চন্দনের তিলক লাগাতে পারেন। ভুল করেও শিবলিঙ্গে আপনারা হলুদ কেতকী ফুল নিবেদন করবেন না, এতে মহাদেব অত্যন্ত রুষ্ট হন। তাকে সাদা ফুল নিবেদন করবেন। এরপর পুজোতে বসে মহাদেবের প্রিয় ফুল যেমন নীলকণ্ঠ, ধুতুরা, আকন্দ অবশ্যই রাখুন। সঙ্গে রাখতে ভুলবেন না বেল ফল। ধূপ, ধুনো, কর্পূর জ্বালাবেন। ভোলেনাথের সামনে প্রার্থনা করুন। শিবলিঙ্গের সামনে 108 বার ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করুন। শ্রাবণ মাসে ব্রত করলে কি খাবেন এবং কি ভুল করেও খাবেন না। উপবাস করার সময় প্রতি 2 ঘন্টা অন্তর ফল খাওয়া যেতে পারে। শ্রাবণ মাসে প্রতি সোমবার উপবাস রাখার সময় খেতে পারেন বাদাম, ফল। এছাড়া বাজরা, পানি ফলের ময়দার তৈরি খাবার খাওয়া যায়। ভাত এবং রুটি কিন্তু একেবারেই খাওয়া যাবে না। এছাড়াও যদি আপনারা খাবারে লবণ ব্যবহার করতে চান, সে লবণ কিন্তু সৈন্ধব লবণ হতে হবে। সাবুদানা খেতে পারেন, অনেকে সাবুদানা খিচুড়ি তৈরি করে খান। সেক্ষেত্রে যে মশলা ব্যবহার করতে পারবেন সেগুলি হলো জিরা, দারুচিনি, সবুজ এলাচ, লবঙ্গ এবং কালো গোলমরিচ। প্যাকেটজাত ফ্রুট জুস ভুলেও সোমবারে যারা ব্রত পালন করবেন তারা কিন্তু পান করবেন না, কারণ এই ধরনের ফলের রসে লবণ এবং প্রিজারভেটিভ মেশানো হয়। এর ফলে কিন্তু ব্রত ভঙ্গ হয়ে যায়। সোমবারে উপবাস করলে সন্ধ্যা আরতির আগে কোনোভাবেই ভরপেট বা পূর্ণ আহার করা যাবে না। শাস্ত্রজ্ঞরা জানাচ্ছেন পেঁয়াজ, রসুন এবং অন্যান্য মশলা সেবন শ্রাবণ মাসে এড়িয়ে চলা উচিত।
এছাড়া সর্ষের তেল, মসুর ডাল, বেগুন, তিলের তেলও বর্জনীয়। শ্রাবণ সোমবারে ব্রত পালন করে ভুল করেও দুধ খাওয়া যাবে না। শাস্ত্র তেমনই বিধান দিচ্ছে। সোমবার শিবের অভিষেক হয়েছিল বলে বিশ্বাস করা হয়, তাই ওই দিন শিবকে দুধ দিয়ে অভিষেক করা হয়। আর সে কারণেই একজন ব্রতীর দুধ খাওয়া একেবারেই এই দিনে উচিত নয়। এর পাশাপাশি শাস্ত্রজ্ঞরা আরও বলেন, গোটা শ্রাবণ মাস জুড়ে সুস্থ এবং নিরোগ থাকতে দুধ এড়িয়ে চলা সকলেরই উচিত। শ্রাবণ সোমবারের ব্রত যারা পালন করছেন তারা ভুল করেও উপবাসের দিন হলুদ দেওয়া কোনো রকম কোনো খাবার খাবেন না, এতেও কিন্তু ব্রত ভঙ্গ হয়ে যায়। এবং কেউই গোটা শ্রাবণ মাস জুড়ে কোনো রকম শাক খাবেন না, এতে চরম রোগ ব্যাধি হয়। এবং চেষ্টা করবেন শ্রাবণ মাস সাত্বিক আহার গ্রহণ করতে, আমিষ আহার বর্জন করতে।